আবারও সেই সন্দেশখালীর দিকেই নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে মেঝে খুঁড়তেই অস্ত্র ভান্ডার। কোথায়? সন্দেশখালীর সরবেরিয়ায় সিবিআই অভিযান, এবং সেখানেই মেঝে খুঁড়তেই বিপুল পরিমাণ অস্ত্র বেরিয়ে এলো। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অনুপম। অনুপম, সিবিআই সূত্রে কি খবর? আজ কখন সিবিআই আধিকারিকেরা সেখানে অভিযান চালান? হ্যাঁ দেখো, এই যে সিবিআই আধিকারিকরা এরা সরবেরিয়ার যে মল্লিকপুরে, এই মল্লিকপুরে আবু তালেব মোল্লা বলে এক তৃণমূলের সক্রিয় কর্মী, তার বাড়িতে যান, তার বাড়িতে তল্লাশি চালান এবং তার বাড়ির যে মেঝে, সেই মেঝে খুঁড়ে সেখান থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরির মশলা উদ্ধার করেছে বলেই কিন্তু আমাদের কাছে যেটা খবর। এবং এই মুহূর্তে তার বাড়ি সহ তার বাড়ির আশেপাশেও কিন্তু যে বোমার যে স্ক্যানার, সেই স্ক্যানার দিয়ে স্ক্যান করা হচ্ছে এবং সেই সব জায়গা ঘুরে দেখা হচ্ছে। যদিও তার বাড়ি থেকে 200 মিটার দূর থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আটকে দেওয়া হয়েছে, তার ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর এই মুহূর্তে যেটা খবর আছে যে এই যে সিবিআই যে আধিকারিকরা তারা তাদের এই আবু তালেব মোল্লার বাড়ি থেকে শুধু যে বোমা এবং যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, এরপরে এখান থেকে বেরিয়ে আরো কয়েকজনের বাড়িতে যাবে বলেও কিন্তু সূত্র মারফত খবর আছে। বেশ। আর এদিকে পাশাপাশি ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছে আমাদের আর এক প্রতিনিধি অর্পিতা। আমি অর্পিতার কাছে যাবো। অর্পিতা, তুমি রয়েছো ঘটনাস্থলে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, যে আর কোথাও বোমা মজুদ রয়েছে কিনা, অস্ত্র মজুদ রয়েছে কিনা। এখনো পর্যন্ত কি কি জানতে পারছো, কি ছবি এই মুহূর্তে উঠে আসছে? দেখো, প্রায় 5.5 ঘন্টা সময় অতিক্রান্ত, এখন অবধি সিবিআই আধিকারিকরা ম্যারাথন তল্লাশি চালাচ্ছে এই সরবেরিয়া এলাকায়। এবং এখানে এই আবু তালেবের যে বাড়ি রয়েছে, যা কিনা হাফিজুলের আত্মীয় বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্র থেকে, অর্থাৎ তার ভগ্নিপতির বাড়ি, সেই বাড়িতে সকাল 10টা নাগাদ সিবিআই আধিকারিকরা আসে এবং বাড়ির মেঝে খুঁড়ে সেখান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বিদেশি আগ্নেয়াস্ত্র এবং অ্যামুনিশন উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্র থেকে খবর। প্রায় 10 থেকে 15টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, আরও আগ্নেয়াস্ত্র রয়েছে বলে সিবিআই দাবি করছে। তবে এই বিদেশি যে আগ্নেয়াস্ত্র সেগুলি কোথা থেকে এলো বা বাড়ির মধ্যে এই বিপুল পরিমাণ অস্ত্র মজুদ রাখার কি কারণ, তার কারণ যে সিআরপিএফ এর আধিকারিকরা, একটু আগেই আমরা যে ছবি দেখছিলাম, যে এই বাড়িতে এখনো পর্যন্ত সিআরপিএফ আধিকারিকরা পুরোপুরি ঘিরে রেখেছে, সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে এবং বাড়িটি হচ্ছে চারিদিকে পুরোপুরি মাছের ভেড়ি, মাঝখানে একটি বাড়ি। এবং এই যে মাছের ভেড়ি, সেখানেও সিবিআই আধিকারিকদের সহযোগিতায় এবং সিআরপিএফ এর আধিকারিকরা একটু জানতে চাইবো যে এই বাড়িতে, আবু তালেব মোল্লার বাড়ি, সেখানে কারা কারা থাকতেন, কতজন বাড়িতে থাকতেন, এই বিষয়ে কি জানতে পারছো? কোনো স্থানীয় বাসিন্দারা, তাদের কি কোনো প্রতিক্রিয়া এই মুহূর্তে পাচ্ছো বা পেয়েছো? দেখো, স্থানীয় বাসিন্দারা কিন্তু যেটা বলছেন যে আবু তালেব হচ্ছে এই হাফিজুলের ভগ্নিপতি এবং আবু তালেবের 2 সন্তান, তারা মাদ্রাসায় তারা পড়াশোনা করেন এবং আবু তালেব এবং তার স্ত্রী এই বাড়িতে থাকেন। গত 4 থেকে 5 বছর ধরে তারা এই বাড়িতে থাকছেন এবং আবু তালেব আগে দিনমজুর ছিলেন, এখন টোটো কিনে তিনি চালান এবং টোটো তার আছে, এমনটাই জানা যাচ্ছে। আর এখানেই সিবিআইয়ের সন্দেহ যে একজন দিনমজুর বা টোটো চালকের বাড়িতে আগ্নেয়াস্ত্রর একেবারে বলা যাচ্ছে যে একটা কারখানা, বা এখানে এত অস্ত্র সম্ভার কি করে, এই বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বা অ্যামুনিশন কোথা থেকে তিনি পেলেন। সেই কারণেই সিবিআই আধিকারিকরা সেখানে তারা তল্লাশি অভিযান করছেন এবং বাড়িতে আরও অস্ত্র মজুদ থাকতে পারে এই সন্দেহে এখনো পর্যন্ত আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে এই হাতুড়ি, ছেনি সহ বড় বড় যে সমস্ত সরঞ্জাম, সেগুলি নিয়ে বেশ কিছু দিনমজুর এখানে ঢুকেছেন। তার কারণ বাড়িতে আর কোথাও সেগুলো রয়েছে কিনা, অর্থাৎ এই অস্ত্রের সম্ভার আরও কোথাও লুকানো রয়েছে কিনা। কারণ সিবিআইয়ের সন্দেহ এই আশপাশে যে মাছের ভেড়ি, সেখানেও কি কোনোভাবে অস্ত্র বা কোনো সন্দেহজনক বস্তু বা কোনো বোমা রাখা আছে। সেই কারণেই তারা সেখানে বম ডিটেক্টর নিয়ে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান করেন। এবং এই যে আবু তালেব একজন সামান্য দিনমজুর বা টোটো চালক হিসাবে, তার বাড়িতে এই এত অস্ত্র কি করে এলো? তোমার নিশ্চয়ই মনে আছে যে গত 5 তারিখে যখন ইডির উপরে হামলা চালায় এই শাহজাহানের বাড়িতে, যখন তারা তল্লাশি করতে আসে, সেই সময়তে সেই ঘটনার তদন্ত নেয় সিবিআই এর আধিকারিকরা। তারা বিভিন্ন সময় এসেছেন, প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়েছেন, গত 8 তারিখ
আমরা দেখেছিলাম যে পরিস্থিতি তৈরি হয়েছিল সন্দেশখালী জুড়ে, কিন্তু এই প্রশ্নটাই বারবার আসছে। তুমি যেমনটা বললে আবু তালেব মোল্লা টোটো চালক, একজন দিন মজুর, কিন্তু হাফিজুলের ঘনিষ্ঠ ভগ্নিপথ, কিন্তু পাশাপাশি শেখ শাহজাহানেরও ঘনিষ্ঠ হচ্ছে হাফিজুল কিংবা আবু তালেব মোল্লা। তার মানে কি শেখ শাহজাহান সেখানে কি নিত্য তার যাতায়াত ছিল? দেখো, শেখ শাহজাহানের এই বাড়িতে যাতায়াত ছিল কিনা এই বিষয়ে এখনো কোনো স্পষ্ট বিষয় কিছু জানা যায়নি। তবে হাফিজুল হচ্ছে এই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, এবং হাফিজুলের যেহেতু এই আত্মীয় এই আবু তালেব, ফলে তার বাড়িতে এই অস্ত্র সম্ভার কেন মজুদ ছিল? সেক্ষেত্রে কি শাহজাহান বা তারই কোনো সাগরেতের নির্দেশে এই বিপুল পরিমাণ অস্ত্র সম্ভার এখানে মজুদ ছিল? অর্থাৎ যে ইডির উপর যে হামলার ঘটনা ঘটে সেই ঘটনাতে এই অস্ত্র সম্ভার কোথাও কি মজুদ ছিল? অর্থাৎ ইডি আধিকারিকরা আসার আগেই কি সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছিল, নাকি ইডির উপরে যেদিনকে হামলা চলে সেদিনকে যে সমস্ত অস্ত্র ব্যবহার করা ছিল তার মধ্যে বেশ কিছু অস্ত্র এবং আরো জিনিস এখানে কি মজুদ রাখা হয়েছিল? সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আজকে নির্বাচন এবং সেই দ্বিতীয় দফার নির্বাচনের মধ্যে সিবিআই আধিকারিকরা যে ম্যারাথন তল্লাশি তারা চালাচ্ছেন, সেখানে তারা মনে করছেন যে আরো কয়েক ঘন্টা সময় লাগবে, কারণ আরো বেশ কিছু অস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ ঘটনার দিকে তুমি নজর রাখো অর্পিতা, তোমার কাছ থেকে আগামী সময় ফুল আপডেট নেব, তুমি নজর রাখো। ইতিমধ্যে আপনাদের জানাবো যে সন্দেশখালীতে যেখানে অস্ত্র উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত তল্লাশি চলছে, কেন্দ্রীয় জওয়ানরা সেখানে তারা রয়েছেন এবং টানা তল্লাশি চালাচ্ছেন বিভিন্ন জায়গায়। বোম ডিটেক্টর দিয়ে দেখা হচ্ছে কোথাও বোমা মজুদ রয়েছে কিনা, কারণ যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ভোটের আগে সন্দেশখালীতে সরবেরিয়ায় হাফিজুলের ঘনিষ্ঠ ভগ্নিপথ এই আবু তালেব মোল্লা, তার বাড়ির মেঝে খুঁড়ে এই যে বিপুল অস্ত্র উদ্ধার করা হলো, স্বাভাবিকভাবেই চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে কেন্দ্রীয় জওয়ানদের, শুধু তাই নয় সিবিআই আধিকারিকদের। এদিকে এই অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনবো, পাল্টা শান্তনু সেনও জবাব দিয়েছেন, শুনুন। বেশিরভাগ অস্ত্র হচ্ছে মেড ইন মানে আউটসাইড ইন্ডিয়া। তো এবার তো বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিদেশ প্রীতি কেন এত। এজন্য তদন্ত হওয়া উচিত এবং বড় তদন্ত হওয়া উচিত, এনআইএ তদন্ত হওয়া উচিত, সেটা অ্যাটাচ করা উচিত। ভোট লুট তো উদ্দেশ্য আমার মনে হয় না, কারণ ভোট লুট করার জন্য এত বিদেশি ব্র্যান্ডের অস্ত্র, বিদেশে তৈরি অস্ত্র প্রয়োজন হয় না। সন্দেশখালীকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আশকারাতে একটা বড় সিন্ডিকেট চলছে, মহিলা পাচার, ড্রাগস এবং তার সাথে অস্ত্র। ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য সন্দেশখালী অন্যতম ইস্যু হয়ে উঠছে। যারা মানুষের রায়ে প্রত্যেক নির্বাচনে আগের থেকে বেশি ভোটে জিতে, তাদের অস্ত্রের উপর ভরসা করে নির্বাচন করতে হয় না। আর যারা মানুষের রায়ের বঞ্চিত হয়, যারা মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়, বহিরাগত নিয়ে আসে, বাইরে থেকে অস্ত্র নিয়ে আসে, অস্ত্র মজুত করে রাখে, সেটা যারা মানুষের রায়ে বঞ্চিত হয়, সেই ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল, তাদের করার প্রয়োজন হয়। তৃণমূল কংগ্রেসের এই ধরনের রাজনীতি করার কোনোদিনই প্রয়োজন হয় না। কারা নবান্ন অভিযানের নামে মুঙ্গের থেকে গুন্ডা নিয়ে আসে অস্ত্র সমেত, কারা রামনবমীর মিছিলের নামে অস্ত্র নিয়ে ঝঞ্ঝনানি করে মানুষকে ভয় দেখায়, সেটা বাংলার মানুষ একবার নয় বারংবার দেখেছে। সন্দেশখালীর ঘটনায় তদন্ত করছে সিবিআই আদালতের নির্দেশে, তাই ভোটের আগে সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার এবার নির্বাচন কমিশনের রিপোর্ট দিচ্ছে সিবিআই। রিপোর্ট দেখেই পরবর্তী পদক্ষেপ নির্বাচন কমিশনের। সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, এই জায়গা থেকে বোঝার চেষ্টা করব যথেষ্ট আশঙ্কার, কারণ ভোটের আগে সরবেরিয়া থেকে যে বিপুল অস্ত্র উদ্ধার, নির্বাচন কমিশনের রিপোর্ট দিতে চলেছে এবার সিবিআই। কি খবর পাচ্ছ সর্বশেষ কমিশন সূত্রে? দেখো প্রিয়াঙ্কা, কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সাধারণভাবে যেহেতু সিবিআই তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেন, ফলে তারা তাদের রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রককে দেবে, এবং যেহেতু ভোটের মুখে এবং যেহেতু নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবটার ওপরেই জাতীয় নির্বাচন কমিশনের করা নজরদারি রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এত বিপুল অস্ত্র এবং বোমার উদ্ধার হওয়াটা, সেই গোটা বিষয়টা নিয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট জমা পড়বে সিবিআই এর তরফ থেকে, এবং সেই রিপোর্ট জমা পড়বে কমিশনের কাছে। এবং জাতীয় নির্বাচন কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তারা সেই রিপোর্ট দেখার পরই সিদ্ধান্ত নেবেন পরবর্তী কি পদক্ষেপ করা হবে, কারণ তারা যদি মনে করেন তারপরে ফার্দার আরো কিছু প্রসিডিংস তাদের করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে তারা পরবর্তী পদক্ষেপ করবেন। এবং তারা যদি মনে করেন যে সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিককে কোনো রকমের তাকেও কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন রয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই বিষয়ে তারা নির্দেশ দেবেন। তবে আপাতত তারা অপেক্ষা করছেন সিবিআই তরফ থেকে যে রিপোর্ট আসার কথা সেই রিপোর্টের জন্য। ধন্যবাদ।